আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে ২ টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি সময় থাকে শুনতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। যা বলছিলাম, আমার মতো যারা প্রত্যেকদিন পাবলিক বাসে যাতায়াত করেন, তারা বিভিন্ন ছোট, ছোট ঘটনার সম্মুখীন হন এবং দেখেন। আমার মতো দর্শকের জায়গা থেকে দেখেন। সেরকমই ২ টি ঘটনা বলতে চাচ্ছি। গত কয়েকদিন আগে আমি সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে একটি পাবলিক বাসে উঠলাম। আমার এক সিট সামনেই একটি ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, মাঝবয়সী হবে, কাঁধে টিফিন বাটির ব্যাগ। দেখেই মনে হচ্ছিল তিনিও কোনো অফিসে যাচ্ছেন, হয়তো কোনো গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করেন। তো গাড়ির কন্ডাক্টর অর্থাৎ হেল্পার বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে ভাড়া তুলছিলেন। এক পর্যায়ে ওই ভদ্রলোকের কাছে আসলেন, ভাড়া চাইলেন। ভদ্রলোকটি দেখলাম সাথে সাথে মুখটি অনেক ছোট হয়ে গেল, লজ্জায় মাথা নিচু করলো এবং মোটামুটি বলছিল যে আমার কাছে তো আজ ভাড়া নেই, আমার তো বেতন হয়নি, আমার মানিব্যাগ একদম ফাঁকা, আমাকে কি নিয়ে যাবেন? যদি না নেন তাহলে আমাকে নামিয়ে দেন। গাড়ির কন্ডাক্টরটি খুবই মিষ্টি একটা হাসি দিলেন এবং তার কাঁধে এইভাবে হাত রাখলেন, কাঁধটা এইভাবে চাপড়ে দিলেন, বললেন অসুবিধা নেই, সমস্যা নেই, আপনি কোথায় যাবেন? তো লোকটির ডেস্টিনেশনটি বলল। গাড়ির কন্ডাক্টরটি বললেন সেই জায়গা তো একটু দূর হবে, তো আমার এই পাশের সিটটি ফাঁকা হবে কিছুক্ষণের মধ্যে, তো আপনি চাইলে এখানে বসতে পারেন, অসুবিধা নেই, আপনার ভাড়া দিতে হবে না, আপনি আসেন। এই বলে কন্ডাক্টরটি মুচকি হাসতে হাসতে আরেকজনের কাছ থেকে ভাড়া নিলেন। এত সুন্দর একটা ঘটনা এই সাত সকালে আসলে দেখাটা ভাগ্যেরও ব্যাপার বলা যায়, কারণ আজকাল এই ধরনের ঘটনা খুবই কম হয়। আমরা প্রতিনিয়ত কী করি, যারা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, প্রত্যেকটি সময় আমরা দেখি এই যে ছোট ছোট যে হেল্পারগুলো আছে টিনেজ বয়সের, তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে গালমন্দ করি এবং তুই তুগারি ভাষা ব্যবহার করি। ভাই, যে যে কর্মই করুক না কেন, তার কর্মের জায়গা থেকে প্রত্যেকটা ব্যক্তিই সেরা এবং আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তিরই তার নিজস্ব জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে। পরবর্তীতে একটা ঘটনা বলি। তার বেশ কয়েকদিন পূর্বে এরকম সকালেই আমি অফিসে যাচ্ছিলাম পাবলিক বাসে। আমি বসছিলাম জানালার পাশে, আমার সাথেই একজন ভদ্রলোক বসছিলেন। তিনি দেখলাম যে ঘুমের ভান ধরে আছে, চোখ বন্ধ করে আছে, মাঝে সাঝে মোবাইল বের করে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকের নাকি মেসেজ টেসেজ দেখছিলেন, আবার চোখ বন্ধ করছিলেন। গাড়ির হেল্পার বিভিন্ন জনের কাছ থেকে ভাড়া তুলে তার কাছে এক পর্যায়ে আসে, ভাড়া চায়। তিনি চোখ বন্ধ করে এক চোখ খুলে ইশারা করছিলেন যে ঠিক আছে, তোমাকে ভাড়া পরে দেবো, ইশারা করে বলছিল পরে। কন্ডাক্টর কি চলে গেলেন এবং পরবর্তীতে আবার আসলেন যে ভাই ভাড়াটা দিলেন না। তিনি বারবার যতবারই আসছিলেন ততবারই ইশারা করে বলছিলেন যে ভাই পরে দেব। এক পর্যায়ে আমার পাশের সিটের এক ভদ্রলোক এক পর্যায়ে রেগেই গেলেন যে মেয়ে বারবার আসতেছে এতগুলো ভিড় ঠেলে, আপনার ভাড়াটা দিতে কি হচ্ছে, ভাড়া তো দিতেই হবে, তাই না? এই কথা শোনার পরে লোকটি মানিব্যাগ থেকে 50 টাকার একটা নোট গোল করে ড্রাইভারের, দুঃখিত, ওই কন্ডাক্টরের মুখে ছুঁড়ে মারলেন। আসলে এই ঘটনাটা দেখার জন্য মোটেও আশাবাদী ছিলাম না যে এরকম একটি ঘটনা ঘটতে পারে। সেই কন্ডাক্টরটি দেখলাম যে টাকাটা ফ্লোর থেকে তুলে খুব কাঁদো কাঁদো স্বরে বলতেছিলেন যে ভাই আমরা হেল্পার, আমাদের কি মানুষ মনে হয় না, এইভাবে কেউ টাকা দেয়? এই বলে দেখলাম যে ছেলেটির চোখে পানি আসছিল। তো যাই হোক, ওই সময় আসলে কি বলবো, কিছু বলার নেই। অন্যান্য যাত্রীরা সেই লোকটিকে আচ্ছা মতো ধোলাই দিল। ধোলাই দেওয়া বলতে আসলে মারে নাই, বিভিন্ন কথাবার্তা শোনালো, ভদ্রতা শিক্ষা দিল। আসলে এই যে দেখেন 2টি ঘটনা, 2 ধরনের মানুষের সহমর্মিতা প্রয়োজন। আগেই বলেছি, প্রত্যেকটি পদবিতে প্রত্যেকটি ব্যক্তি নিজস্ব একটা সম্মান আশা করে। সে সে যত ছোট কাজই করুক না কেন, মানুষের মিষ্টি মুখের কথা এবং একটু হাসি মুখ সবাই কিন্তু চায়। তারাও কাজ করতে আসছে, তারাও চাকরি করতে আসছে, হোক না সে গাড়ির হেল্পার অথবা ড্রাইভার। আমরা অনেক সময় দেখি এই যে গাড়ির হেল্পারদের প্রচুর পরিমাণে মানে। অবশ্য আমি বলছি না যে মারার পিছনে কারণ নেই কোনো,
হয়তো কোনো না কোনো ব্যক্তি বেয়াদবি করে থাকে, উচ্চস্বরে কথাবার্তা বলে, তার কারণে হয়তো মারামারিও এক পর্যায়ে হয়, কিন্তু মূল বিষয়টা হচ্ছে সবাই তো এক না। ম্যাক্সিমাম আমি যে কয়েকদিনই এই পাবলিক ট্রান্সপোর্টের গাড়িতে উঠেছি তার বেশিরভাগ দিনই আমি দেখেছি এই হেলপারদের বা কন্ডাক্টরদের প্রচুর পরিমাণে গালমন্দ করে, রাফটাপ আচরণ করে, চোখ রাঙায়। আসলে এটা মোটেও উচিত নয়। আমরা আসলে নিজেদের জায়গা থেকে যদি পরিবর্তন না হই, আমাদের পরবর্তী প্রজন্মগুলো আমাদের দেখে যদি না শিখে, আসলে আমাদের অবক্ষয়টা চলতেই থাকবে। এই যে সামাজিক যে অবক্ষয়, এটা চলতেই থাকবে। তো আজ থেকে এরকমই পণ হোক, আমরা প্রত্যেকটা ব্যক্তিদের সম্মান করব, এবং সে যে পেশারই হোক না কেন, আপনি যে অফিসেই চাকরি করেন না কেন, সেই অফিসের একজন সুইপারও যদি আপনার কাছে আসে, অবশ্যই তাকে ফেরাবেন না, তার সহযোগিতা করবেন, অলওয়েজ তাদের কথা শুনবেন, একটু চাইলে হাসি মুখে কথা বলবেন, দেখবেন সব কিছু ইজি হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।